বাইরে বাইরে যাবো। একটা সময় ছিল যখন সারাটা দিন হাতে কবুতর থাকতো, সারা দিন চারিদিকে কবুতর থাকতো, সারাটা দিন আপনাদের জন্য ইউটিউবে কবুতরের জন্য কন্টেন্ট ক্রিয়েট করতাম, ইভেন হচ্ছে সেই কন্টেন্টগুলো আপনাদের জন্য এডিট করে আপলোডও করতাম। এখন পরিস্থিতির কারণে কিন্তু আপনাদের কাছ থেকে অনেকটাই দূরে চলে গেছে। তো মোটামুটি আমার নিজস্ব এই লফটা করার পর থেকে দেখা গেছে যে আমি যতটুকু সময় দেই না তার থেকে বেশি সময় আমার ফ্যামিলি দিতেছে কবুতরগুলোকে। একটা সময় ছিল আমার ফ্যামিলি কিন্তু আমার কবুতরগুলোকে সাপোর্ট করতো না, মানে কবুতর পালন সাপোর্টই করতো না একদমই করতে গেলে। কারণ হচ্ছে তারা মনে করতো যে কবুতর পালন অ্যাটলিস্ট টাইম ওয়েস্ট, জাস্ট টাইম ওয়েস্ট। দেন ডিসাইড করলাম যে আসলে কি করা যায়। তারপরে যখন কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করলাম, ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটিং করার পর থেকে যখন কবুতরের ভিডিও করা শুরু করলাম, আপনাদের রেসপন্স দেখলো, আপনারা যে পরিমাণে সাপোর্ট করছেন, এই সাপোর্টগুলো দেখার পর থেকে আমার ফ্যামিলি কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু খুবই খুশি এবং তারা বুঝতে পারতেছে যে অ্যাটলিস্ট এটা থেকে একটা ভালো কমিউনিটি বিল্ড আপ করা যায় আর কি আপনাদের সাথে। সো সেই জিনিসটাই হয়েছে। আজকে আমার 7,000+ সাবস্ক্রাইবার। তো এই জিনিসটা খুবই আমার জন্য মানে আনন্দের হবে, কারণ আমার চ্যানেলটা কিন্তু অনেক দিন হয়েছে খোলা হয়েছে, বাট আমি ঠিক মতো কাজ করি না বিধায় কিন্তু আমার চ্যানেল গ্রো করতেছে না। তারপরেও কিন্তু আপনারা যে পরিমাণে সাপোর্ট আমাকে দেন, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। তো আমার যে কবুতরগুলো আছে আমি আপনাদেরকে সবসময় দেখাই। এই যে একটা কবুতর, বেবি কবুতর, ও কিন্তু রিসেন্টলি আপনার হচ্ছে 6 পর হয়েছে, মানে খুব শীঘ্রই ওর দর্শক ঝাড়বে। তো এই বাচ্চাগুলোকে কিন্তু আমি এখন আস্তে আস্তে করে নিজে নিজে ছাড়া হইতেছে এবং ওরা নিজেরাই উঠতেছে। এবং আমার যে কাজটা সেটা হচ্ছে এভরিডে কিন্তু আমার কবুতরগুলোর ফিটনেস চেক করতে হয়, এভরিডে আমার হচ্ছে কবুতরগুলোকে দেখতে হয়। ইদানিং একটু বেশি সময় দিতেছি, কারণ হচ্ছে এখন সিজনটা ফ্লাইং সেশন। তো এই সেশনে কিন্তু কবুতরগুলোকে আমার ফিট রাখা খুবই জরুরি। আর সবথেকে ইম্পর্টেন্ট কথা, গতকালকে রাতে একটা অতিথি কবুতর বাসায় আসে। আমি মূলত অফিস থেকে আসার পরে দেখি যে সেই একটা বাচ্চা কবুতর, ফেন্সি একটা বাচ্চা। সো ওই কবুতরটা আমার বাসার সামনে এসে বসছে এবং আমি পরবর্তী ওর ধরার চেষ্টা করছি, ধরতে পারিনি। পরবর্তীতে আমি কি করছি, ও আমার এই খাঁচায় এসে বসছিল, আমি এইখান থেকে ওকে ধরছি। ধরার পরে আমি আমার খাঁচায় রাখছি, কারণ শীতের মধ্যে যদি ও বাইরে থাকে বাচ্চা কবুতর এমনিতেই প্রবলেম হতে পারে, যে কারণে ওরা আমি আমার খাঁচায় রাখছি। দেখাই আমি বাচ্চাটাকে, এই হচ্ছে বাচ্চাটা, দেখেন ফেন্সি বাচ্চা একটা। সো এটা হয়তো বা আমার আশেপাশে কারো বাচ্চা হইতে পারে, যদি আমি বাসায় বলে রাখছি যদি কেউ নিতে আসে ইনশাল্লাহ বাচ্চাটা দিয়ে দিবা, কারণ হচ্ছে যে কারো শখের একটা বাচ্চা হইতে পারে। সো এই বাচ্চাটা আসছে, খুবই সুন্দর, দেখাই। এই যে রাত থেকেও অনেকবার থাকার চেষ্টা করছিল, আমার খাঁচার ভিতরে ঢুকে যেতেছিল। তারপর আমি চিন্তা করলাম যে না, ওরে রাইখা দিই, যার বাচ্চা সে আইসা নিয়ে যাবে। বাচ্চাটা খুবই সুন্দর মোল্টিং হইতেছে। এই যে দেখেন অতিথি, ও আমার কবুতরের সাথে আপাতত আছে ইনশাল্লাহ। মেল মনে হয়, খুব সুন্দরভাবে ডাকে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আমার কবুতরগুলোকে একটু রেস করাবো, একটু রেসের জন্য কবুতরগুলোকে ছাড়বো। সো যে কারণে আর কি মূলত ওর ফিটনেসটা দেখা জরুরি। যদিও আমি খুব বেশি দূরে যাব না, এখন ওরা বাচ্চা আছে, যে কারণে আমি ওদেরকে এখন খুব আস্তে আস্তে, ওরা যেভাবে বাড়ছে সেভাবে উঠতেছে, ওইভাবে আস্তে আস্তে করে 2-4-5 কিলো বা 10 কিলো করে আস্তে আস্তে করে পাল্লা দিয়ে রাখবো। যে কারণে কি হবে, ওদের শরীরটাও ফিট থাকবে, ওরাও রানিং হয়ে থাকবে। এবং আমি এটা চেয়েছি যে আমার প্রত্যেকটা কবুতর, এই যে এটা হচ্ছে সবজি বেবি, আমার প্রত্যেকটা কবুতরের পেছনে কিন্তু একটা গল্প আছে, যে গল্পগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সো আমার হাতে যে সবজি কবুতরটা, সবজি বেবি, এটার একটা গল্প আছে। সেটা হচ্ছে ওর যে বাবা মা ছিল, ওর বাবা মা কিন্তু আমি আমার একটা ভাইয়ের থেকে আনছিলাম। সেখান থেকে আনার পরে বাচ্চা করার পরে ওর বাবা মা এর আগে দুইটা বাচ্চা ফুটাইছিল। ফুটানোর পরেও ওর বাবা মা কিন্তু ওই বাচ্চা দুইটা বাঁচাতে পারে নাই, সামহাও প্রবলেম হয়ে গেছিলো, যে কারণে হয় নাই। বাট এই বাচ্চাটা কিন্তু আলহামদুলিল্লাহ নেক্সট পশলাতে এই বাচ্চাটা বেঁচে যায়। তো আলহামদুলিল্লাহ আমি এটা নিয়ে অনেক আশাবাদী ছিলাম যে বাচ্চাটা খুবই সুন্দর হবে, এবং দেখেন বাচ্চাটা কিন্তু খুবই সুন্দরই হয়েছে মাশাআল্লাহ, সবজি বাচ্চাটা। তো এই বাচ্চাটা কিন্তু আলহামদুলিল্লাহ আমার খুবই পছন্দের একটা বাচ্চা, সবজি বেবি। এবং এই বাচ্চাটার যেই বিশেষত্বটা হচ্ছে, ও কিন্তু খুবই অ্যারোগেন্ট এবং খুবই মানে কি বলবো, একটু রাগী টাইপের। ও আলাদা খাঁচা একা থাকে, যে কারণে কিন্তু ও মূলত হচ্ছে অন্যান্য কবুতরের সাথে থাকতে পারে না, অন্যান্য কবুতরকে মারে। ও ছোট বাচ্চা থাকা অবস্থায় অন্যান্য কবুতরকে মারে। সো এই জন্য ওরা আমি আলাদা রাখি সবসময়। এবং এই বাচ্চাটা আমার খুবই পছন্দ, কারণ ওকে নিয়ে আমি বেশি আশাবাদী। ওর চোখ থেকে শুরু করে ওর এভরিথিং, পাখা, ফিটনেস, সব কিছু ও সব কিছু আমার পছন্দ, যে কারণে আমি ওরে কিন্তু আলহামদুলিল্লাহ আলাদা খাঁচায় রাখি। আমার হাতে এখন যে কবুতরটা, এটা হচ্ছে সাদা হুমা, যেটাকে বলি আমরা, বাগদাদি হুমাও বলে অনেকে। এই কবুতরটা আলহামদুলিল্লাহ
বাচ্চা কিন্তু আমার বাসায় ফার্স্ট যে পেয়ারটা ছিল, হোয়াইট রেসার বা হোয়াইট পুমা যেটাই বলতাম, সেটার ফার্স্ট বাচ্চা ছিল এইটা, মানে আমার বাসার সব থেকে প্রথম বাচ্চা এটা। এটা কিন্তু আলহামদুলিল্লাহ এখনও মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। এবং ওকে কিন্তু বিড়াল আক্রমণ করছিল খুব রিসেন্ট, আপনাদেরকে বলছিলাম এই যে এখানে। তো এখন কিন্তু ওর এইটা শুকায় গেছে। যদিও এই জিনিসটা আসলে মূলত আমি যদি ধন্যবাদ দিতে হয় আমার ফ্যামিলি মেম্বারদের দিতে হবে, আব্বুকে এবং আমার ছোটো বোনকে দিতে হবে, কারণ তারা সর্বপ্রথম এই জিনিসটা দেখে। আমি তখন অফিসে ছিলাম, সো আমি আইসা শুনছি এই কাহিনীটা। সো তারা দেখার পরে মূলত এই বাচ্চাটাকে ধরে ওর এইখানে আপনার হচ্ছে হলুদ এবং সরিষা দিয়ে বেটে এটা এখানে লাগাই যায়, যাতে কি হয় এটা খুব দ্রুত শুকায় যায়, এবং এটাই হয়েছে। এবং ওকে আমি আসার পরে নাপা দিয়েছিলাম, 3 দিন টানা ওকে নাপা খাওয়াইছি রাতে, মূলত 4 ভাগের 1 ভাগ। তো তারপর থেকে ও কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এদিকে এখন আমি কবুতরগুলোকে ছেড়ে দিব। বাচ্চাগুলোকে ছাড়ার আগে আমার হচ্ছে এইখানে আমাদের কিছু ধনিয়া পাতা গাছ আছে, এগুলোকে ঢাকতে হয়। কারণ হচ্ছে আমার কবুতরগুলা এত পরিমাণে দুষ্ট, এই ধনিয়া পাতাগুলো খায় ফেলে, এই যে এইগুলা, তারপর হচ্ছে এইগুলো খায় ফেলে। তো যে কারণে আমার আব্বু অনেক রাগ হয় এবং এগুলোর উপরে পলিথিন দিয়ে রাখে। এই যে দেখেন পলিথিন দেওয়া আছে, এই যে এগুলো দিয়ে এটা এভাবে ঢেকে দেওয়া হয়। ঢেকে দিলে কি হয়, বাচ্চাগুলোকে যখন ছাড়বো তখন আর কি প্রবলেমটা হয় না। সো আমি ঢেকে দিই। আসেন, এই যে আবার যখন ভিতরে ঢুকে যায় তখন আমি ওদেরকে আবার এটা সরাই ফেলি। আমার অন্যান্য পছন্দের বাচ্চাগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম, মাক্সি বেবি। ওরা কিন্তু আসলে আমার বাসায় ফুটে নাই। এই দুইটাকে আমি মূলত আমার ওই ভাইয়ের বাসা থেকে আনছিলাম, ওনার বাসায় ছিল, ওনার বাসা থেকে আনছি। এগুলো প্রায় দশক ঝেড়ে গেছে, মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। এই বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব ভালো উঠতেছে এখন, এবং ওদেরকে আমি এখন রেস্ট দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই। হ্যাঁ, রেস্ট দিব, কারণ হচ্ছে যে ওরা কিন্তু আপনার হচ্ছে ফ্লাইংটা খুব ভালো করে। ওদেরকে ছাড়লে সকালে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, ওরা খুব সুন্দর ফ্লাইং করে। এটা হচ্ছে মেলটা, এর আগেরটা ফিমেলটা ধরছিলাম। ওরা দুইজনই ভাই বোন, একই ঘরের। এবং এই মেলটাকে আমার অনেক ভালো লাগে, মেলটা এত সুন্দর। আশা করি ওদেরকে নিয়ে একটু ভালো পর্যন্ত দূরত্বে যাইতে পারবো। ওই যে আব্বু এখন কবুতরগুলোকে ছেড়ে দিচ্ছে, কারণ পরিষ্কার করবে, এই কারণে আগে কবুতর ছাড়া হচ্ছে। না বাচ্চা ছাড়া দরকার না, ওটা থাক। ওটা যদি কেউ নিতে আসে দিয়ে দিও, মানে কারো যদি হয়ে থাকে বাচ্চাটা আশেপাশেরই হবে। ছাড়া রাখবা? ছাড়া যায়, আচ্ছা ছাড়া রাখো। যদি কারো বাচ্চা হয় বাসায়, হয়তো রাতে যাইতে পারে নাই, তো দিনের বেলা হইলে চলে যাবে। ছেড়ে রাখো। অন্য একটা বাচ্চা ছাড়ো আগে, অন্য একটা কবুতর ছাড়ো আগে, এটাই ছাড়ো। এরকম ও একা থাকে তো, ছাড়ো রে। ছাড়ো। এই যে বেড়ে গেছে, সব বেড়ে গেছে। ও আমারগুলোর সাথেই আছে। ও সব থেকে ইম্পর্টেন্ট কাজ, এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ করা হচ্ছে, এটা আমি করি না, আব্বু করে। আব্বু তুমি কি রাগ করো এটা পরিষ্কার করার সময়? সময় তো পাই না, আমি সময় পাবো না। তো যাই হোক, আজকে এই ছিল ভিডিও মোটামুটি। ইনশাল্লাহ পরিষ্কার করতেছে, আমি একটু হেল্প করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।